This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একেবারে ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে অপহরণ, ৩০ লক্ষ টাকা মুক্তিপণের দাবি। পরে মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছেন অপহৃত ব্যবসায়ী। তবে তাজ্জব হবেন শুনে, এই ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি খোদ একজন পুলিশ কর্মী, অর্থাৎ কিডন্যাপ করার অভিযোগ খোদ পুলিশ কর্মীরই বিরুদ্ধে। বিষয়টি জানালেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জভালগি। তিনি বললেন, অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে। উনি অনেক ধার করে ফেলেছিলেন, সেই ধার পরিশোধ করতেই এই কাজ করেছেন। হয়েছিল বলতে, আমার বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খোলে সেরকমভাবে দোকান খুলেছিল ভোর 4:30 নাগাদ। তো আমরা সাধারণত বাড়িতেই থাকি, আমরা কেউ দোকানে যাই না। রাস্তায় যারা কাজ করে, যারা গাড়ি খালি করে, তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-3 জন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায়। তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে। যাই হোক, তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সরাসরি ফাঁড়িকে জানাই। ফাঁড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি, তো ওনার মুক্তিপণের জন্য আমাদের কাছে 30 লাখ টাকা দাবি করা হয়। সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনাকে ওরা জীবিত রাখবে না, সেভাবে একটা থ্রেটিং কল আসে। তো আমরা ভয়ে পুলিশের প্রথমে গিয়ে জানাতে পারিনি। তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাঁড়িতে থানায় এসে জানাই। জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর সরাসরি ফাঁড়িতে আবার আমরা যাই। যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা 9টা নাগাদ একটা আবার থ্রেটিং কল আসে থানার বড়বাবুর সামনেই। তো ওখানে সব কিছু ট্রেস করে সরাফুলি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায়। যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো। সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে সরাফুলি আমাদের এই বৈদ্যপাড়া নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল। আনার পরে এর থেকে বেশি কিছু আমাদের এখন অবধি জানানো হয়নি। এই যে মুক্তিপণ চাওয়ার কারণটা কিছু জানানো, কারণটা এখনও আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তিপণ চাওয়ার মানেটা কি, তাকে এভাবে তোলারই বা কারণটা কিসের জন্য। তার সঙ্গে না কোনো শত্রুতা আছে, না উনি তাকে চেনেন, কিচ্ছু না। উনি একটা একদমই সাধারণ মানুষ। উনি নিত্যদিনের মতো আমার বাবা রোজই 4:30 সময় দোকান খোলে। সেখানে দোকান খুলে চেয়ার জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে, তখনই 3-4 জন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। এবং আমরা তার পরক্ষণেই একটা থানায়, সরাফুলি থানায় কিছু বলতে ডায়েরি করতে যাই। আর আমার বৌদি বাড়িতে ছিল, বাবার ফোনটাও বাড়িতে ছিল। সেখানে ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, সেখানে থ্রেটিং করা হয় 30 লাখ টাকা দেওয়া হবে, তারপর তাকে ছাড়া হবে, নাহলে তাকে মেরে ফেলা হবে। আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি। পুলিশ থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি। এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই, ফোনটা দিই, ফোন নাম্বারগুলো দেওয়ার পর তারা সব কিছু করে সরাফুলি থানায় আবার আমাদের ডাকে, সেখানে যাই, তারা আইডেন্টিফাই করে। এটা হচ্ছে আমাদের বৈদ্যবাটি 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, একদম বর্ডার প্রান্ত পদ্মাবতী কলোনি। সেখানেই এই তারকনাথ ভৌমিক নামে একটি ব্যক্তিকে অপহরণ করা হয়। সেই ঘটনাটা শোনা হয় আমাদের এলাকাবাসী ফোনের মাধ্যম দিয়ে আমরা শুনি এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাই। ওনারা তড়িঘড়ি করে বিষয়টি দেখেন, নজরও রাখেন এবং রাতারাতির মধ্যে যে অপহরণ করেছিলেন তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই প্রশাসন সহযোগিতায় আমরা একটা সুষ্ঠুভাবে মানুষটিকে ধরে আনা গেছে এবং আজকে থেকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং যা হবে প্রশাসনের মাধ্যমে দিয়েই হবে। এবং এই ঘটনাটা এলাকাবাসীর কাছে একটা আতঙ্কজনক। কোনোদিন এরকম ঘটনা আমাদের দেখা নেই, কারণ ছোটো থেকে বড় হয়েছে এরকম ঘটনা পদ্মাবতী কলোনি বা আমাদের 22 নম্বর ওয়ার্ডে কখনো ঘটেনি। তাই প্রশাসনের কাছে আমরা আর্জি জানাচ্ছি যে এরকম ঘটনা যাতে না ঘটে তার একটা ব্যবস্থা নিতে। এবং সকাল থেকে বহুবার বিষয়টা দেখছেন, দেখেও গেছেন। TV9 বাংলা ডিজিটাল।